সেই যোগটা আমি নিজে দিছি এই কারণে যে এটা লিক আউট হয়ে যাবে অন্য কেউ দিলে। আমি নিজে ক্যালকুলেটর সহ সেটা ওই দিতে গিয়ে সেই ভুলটা হয়েছে, এবং এই ভুলটার জন্য সত্যি আমি ক্ষমা প্রার্থী। এটা আমার নির্বাচনের ক্ষেত্রে হওয়া ঠিক হয়নি, তারপরে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই সেই ভুলের কারণে সুশান্ত মানে এই চূড়ান্ত ফলাফল এসে বাদ গেছে, আমি সুশান্তর কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি। আমি অনেকদিন ধরে নির্বাচনে বিভিন্ন কমিশনে ছিলাম, এবার শুধু নির্বাচনের চেয়ারম্যান হিসেবে শিল্পী সমিতির দায়িত্ব পালন করছি। এবং পীরজাদা শহীদুল হারুন ভাই মানে কি যে শ্রম দিছে তারা, এটা মানে আসলে এটা তাদেরকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা জানিয়ে তাদের যে কষ্টটা করছে সেটার কোনো তুলনা হয় না। আমি হয়তো শুধু সই করছি, কিন্তু টোটাল কষ্ট, সামগ্রিক কষ্ট, এটা নির্বাচনের একটা পেপার ওয়ার্ক থেকে শুরু করে ভোটের দিন যেসব হয়েছে, আমি এমনও হয়েছে ভোটের দিন আপনারা হয়তো জানেন না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল বিকালবেলা। ওখানে অনেকে আমার মাথায় বানিয়ে দিছে, তারপরে আমার অনেক করে নিঃশ্বাস ফেরত আসছে, তা আল্লাহকে তাকে আশা রাখছে। তারপরেও এত টেনশনের ভিতরেও তারপরে গেটের গন্ডগোল, গেটের ভোটার ঢুকতে পারতেছে না বিভিন্ন ধরনের, সেটাও আমাকে সামাল দিতে হয়েছে। আমি যদি বুথ ছেড়ে গেটে দৌড়াতাম তাহলে আমার বুথ কিন্তু অরক্ষিত থাকতো না। সেক্ষেত্রে নির্বাচন আপিল বোর্ডে এখানে আলম ভাই আছে, মুশু ভাই আছে, দিলু ভাই আমাকে প্রচন্ড রকম সহযোগিতা করছেন। তারা দৌড়াইয়া পুলিশের সাথে গেটে গেছেন বিভিন্ন জায়গায়, যেখানে শিল্পীরা মানে সেলফি তোলার একটা বিষয়, ডিস্টার্ব, এই ডিস্টার্বটা যাতে না হয়, ভোটাররা ঢুকতে পারে, ভোট দিতে পারে, সেই চেষ্টা আমরা আমাদের অন্তর থেকে সম্পূর্ণ কিছু দিয়ে আমাদের যতটুকু পারছি আমরা করছি। এবং শিল্পী সমিতি আমি আমার নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপিল বোর্ডের আলম ভাই, তসু ভাই, দিলু ভাইকে কৃতজ্ঞতা জানাই, আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই। শিল্পী সমিতি যারা স্টাফ ছিল, জাকি, ইসমাইল, জামান, তারপরে এই তারা তো মানে দিন রাত নাই দিন নাই কাজ করতে হয়েছে আমাদের সঙ্গে। তারপরে আমাদের অফিস সেক্রেটারি ছিল রাকিব, সে মানে তাকে সারাক্ষণ আমরা ডিস্টার্ব করছি। এবং নির্বাচনের দিন আমাদের নির্বাচনী সহযোগী হিসাবে বজরুল রাশেদ চৌধুরী এবং জয়নাল আবেদিন ভাই আমাদেরকে সেই ভোর 7টা-8টা পর্যন্ত সহযোগিতা করছে। এই নির্বাচনকে সফল করতে যাদের সারা সহযোগিতা করছে, যারা হাত বাড়াইছে, তাদের সকলকে আমার পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। গতকাল চূড়ান্ত তালিকা প্রকাশ করার সময় খবর পেলাম যে আদালত থেকে নিষেধাজ্ঞা, না জিনিসটা শুনে না, নিষেধাজ্ঞা আসছে। সেই নিষেধাজ্ঞাটা কি আমি এখনো পাইনি। আমাদের মাঝে আমাদের শ্রদ্ধা বড় ভাই ফারুক ভাই এসেছে, গঠনতন্ত্র, শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী 8-এর এটা হচ্ছে 8-এর বোর্ড নিয়েছে, আপনারা নোট করে নিতে পারেন। সেখানে লেখা আছে নতুন নির্বাচনান্তে পূর্ববর্তী কার্যকরী পরিষদ নতুন নির্বাচিত পরিষদের হাতে অতিরিক্ত 15 দিনের মধ্যে হিসাব সমেত ক্ষমতা হস্তান্তর করিতে বাধ্য থাকবে। এটা হচ্ছে গঠনতন্ত্র মোতাবেক কমিটিকে ক্ষমতা হস্তান্তর করবে। নির্বাচন কমিশন, আপিল বোর্ড, এফডিসির এমনির কোনো এখতিয়ার নেই ক্ষমতা হস্তান্তর করার। আমাদের কাজ হচ্ছে নির্বাচন সম্পূর্ণ করে শুধুমাত্র নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করে আমরা বিদায় হয়ে চলে যাবো। আসসালামু আলাইকুম, এটাই হচ্ছে আমাদের কাজ। এখন মাননীয় সভাপতি নবনির্বাচিত আসবেন, আমি শপথ বাক্য পাঠ করাবো, আর বাকিটা আপনারা শুনবেন। নিশা সদাগর নবনির্বাচিত সভাপতি। আমি বলার পরে গ্যাপ আছে, ওখানে নাম বলে দিতে হবে। আমরা শুরু করছি শপথ অনুষ্ঠান। শুরুতেই প্রেসিডেন্ট, নবনির্বাচিত প্রেসিডেন্ট মিশা সদাগর।
বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিশ্বাস সহকারে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা সমিতির বিধান অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গণতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমার কর্তব্য পালনে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। আপনাদের সবাইকে ধন্যবাদ।